আসসালামু আলাইকুম। বাড়ি যাব, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর হচ্ছে এই যে দেখেন আমার ছোট ছেলে ওর বাবার কোলে, বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা অনেক সুন্দর, ভালো লাগতেছিল। আর আমার বড় ছেলেটা এই যে ঘুম ঘুম ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি কখন আসবে আর কখন আমরা গাড়িতে উঠবো, ওরা নানা বাড়িতে যাবে, দাদা বাড়িতে যাবে। শুধু এই নাই, আমার বড় ছেলে অনেক খুশি যে সে নানা বাড়িতে যাচ্ছে প্লাস দাদা বাড়িতে যাচ্ছে। ওই যে দেখেন আমাদের গাড়ি প্রায় চলে আসছে। আমরা আর একটু পরেই গাড়িতে উঠে যাব। গাড়ির লাইট জ্বলতেছে, আপনারা দেখতে পারবেন। এই যে আমাদের গাড়ি, কারণ আমরা যেহেতু সীমান্ত দিয়ে যাই, এটা হচ্ছে শেরপুরের গাড়ি। আর আমাদের বাড়ি যেহেতু শেরপুর প্লাস জামালপুর, আর এটা দিয়ে জামালপুরে নেমে তারপরে হচ্ছে আমাদের বাসায় যাই। আর আমরা বাসের ভিতরে উঠে গেলাম। বাসের ভিতরে উঠে আমাদের একটা কাহিনী হয়েছে, কাহিনী বলতে, আর আমাদের সিটের মধ্যে অন্যজন বসে আছে। আর আমি তো বলতেছিলাম যে আপনাদের দেখাচ্ছি যে আপনি দেখছেন হিজাব পরা ওই মেয়েটা, আমাদের বাসে আমাদের যে সিটটা সেটা তার পাশে, পাশের সিট ছিল। তো সে ভুল করে আমাদের সিটে চলে আসছে। আমি বলি কি ঘাবলা টাবলা হলো কি না, আমি অবাক হয়ে গেছি। তারপর সারা রাত জার্নি করার পরে আমরা চলে আসছি ফাইনালি জামালপুরে। আর হচ্ছে এই যে দেখেন সকাল হয়ে গেছে। তারপরও গাড়ি থেকে নামতে নামতে 6টা বেজে যাবে। সারা রাতের লং জার্নি এতটা কষ্টদায়ক, খুব কষ্ট লাগে। আর আমরা আসার পরে একদিন জামালপুরে ছিলাম, আমাদের বাসায় ছিলাম। তারপর আবার শেরপুর চলে যাচ্ছি। শেরপুর শেরপুর যাওয়ার পথে একটু ভিডিও করলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল। এটা হলো শেরপুর জামালপুরের ব্রিজ। এই ব্রিজটা পার হলে শেরপুর। আর তোহা দাদাবাড়ি চলে আসছি। তোহা তো এসে খেলা শুরু করে দিয়েছে। তোহা তো মহা খুশি, অনেক দিন বন্দি থাকার পরে তোহা যখন ছাড়া পায় আর কি, ও ছাড়া পাইছে, এর জন্য খেলতেছে। আর সামনে ওই ঘরটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, গরু রাখা হয় আর কি, গরুর ঘর। আর হচ্ছে এগুলো যে তোহা আসার পরে তোহা খেলাধুলা শুরু করে দিয়েছে। সে তো বল পাগল, জানে আছে, বল পিছন পিছন শুধু দৌড়ায়। আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে এই পিচ্চিটার সাথে তোহা খেলা করে, আর বড়গুলার সাথে কি করছো তুমি? এইখানে কি করছো? এটা 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 বেশ আচার খাই লাইছি। এটা বিক্রি করে আচার খাইছো? আর এই সিট কি করছো? এই সিট 100 টাকা বেচা লাইছি। 100 টাকা বেচে ফেলাইছো? আর এটা কি করবা ভবিষ্যতে? এটা বেচালাম। এটা বেচে আচার খাবা নাকি? নীরবের সাইকেল কয়েকদিন পরে সাইকেলই থাকবো না। সেন্ডা বেচবো না? সেন্ডা বেচালাম। সাইকেল হইতে বেচালাম কদিন পরে। আস্তে আস্তে বেচতে বেচতে পরে সাইকেল বিক্রি করে দিবা নাকি? আচার খাইতে খাইতে। এই হচ্ছে নীরব। নীরব হচ্ছে ওর সাইকেলের চেন টেন সব বিক্রি করে ফেলছে। আর আমাদের গাছে প্রথম কাঁঠাল পাকছে আমি আসার পরে আর কি। কাঁঠালটা দেখি গন্ধ বের হয়েছে, কেউ বুঝতে পারে না যে কাঁঠাল পাকছে, আমি বুঝতে পারছি। আর এই যে আমার বড় ছেলে, ছোট ছেলে মাশাআল্লাহ খেলা করতেছে, আর বড় ছেলেও মাশাআল্লাহ সুন্দর খেলাধুলা করতেছে। আর হচ্ছে আমার বড় ছেলের বন্ধু বান্ধবগুলো আসছে খবর পেয়ে। আর গ্রামের ওয়েদার তো এমনিতেই সুন্দর, দেখেন কি সুন্দর দৃশ্য। কারণ হচ্ছে ধান কাটা হয়েছে, খড় শুকানো হচ্ছে এখানে, এর জন্য আর কি গ্রামের দৃশ্যটা আসলেই ভালো লাগে। সুন্দর বাতাস বইতেছে, রোদ, আর মানুষরা মাঠে কাজ করছে, মাঠে হচ্ছে ঘাস খাচ্ছে গরুরা। আর হচ্ছে দেখেন আমাদের গাছে কতগুলা কাঁঠাল ধরছে, এই গাছের কাঁঠালটাই পাকছে। আর হচ্ছে যেহেতু এখন আম কাঁঠালের সিজন, অনেক কাঁঠাল ধরছে এই গাছে। এই গাছের কাঁঠাল আমরা বেশ কয়েকটা পাড়া হয়েছে, পাকছে, একসাথে পেকে গেছে। আর ভিডিওগুলো বড় করতেছি না, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।